এইরকমের অনেকই বিপদগ্রস্ত আছে। বিয়ের কথা হইলে খুব ভালো লাগে। দাদার বিয়েটাও খুব তাড়াতাড়ি করা দরকার। আমাদের আরিফ ভাই, সেতু ভাই, বিভিন্ন জন আছে, আমি নিজে আছি, আরো বিভিন্ন জন আছে। তাদের সবার বিয়েটা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ করে না, শুধু শুধু আমি বললে হবে না তো, একা সবাই আমিন ধরতে হবে। দেখো বিয়ে হয় না, এরা চায় না, কেউ চায় না। আল্লাহ এই ইফতারের উসিলায় আমাকে সবার দোয়া মোনাজাতকে কবুল করো। আর সবাই নেক মিঠু ভাইয়ের জানি বিবাহের আগেই জানি 2টা বাচ্চা কাচ্চার বাপ হয়ে যায়। আরে আমরা সবাই কথা একটু বলবো, দোয়া করে দেন, আমিন। আমিনের মধ্যে ডিস্টার্ব করেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকজন কলিগ বলা চলে, আমরা যে এলাকায় আছি এই এলাকায় যতগুলো কোম্পানির স্টাফ আছে, যেমন আরএফএল আছে, তারপরে আপনার হ্যামকো আছে, বেঙ্গল আছে, এছাড়াও আরও যত কোম্পানি আছে সেসব কোম্পানির বিভিন্ন এলাকার মানুষ মিলে আমরা একটা ইফতারের আয়োজন করেছি। আর সেই ইফতারের আয়োজনটা করেছি এমন একটা জায়গায়, নদীর পাশে। নদীর পাশে ইফতার করার যে কি একটা মজা, সেটা আজকে বাস্তব জীবনে দেখে আমি খুবই অবাক হয়েছি যে আসলে নদীর পাশেই রয়ে এত সুন্দরভাবে ইফতার করা যায়। আসলে আমি আমার জীবনে অনেক জায়গায়, অনেক ভিআইপি জায়গায় ইফতার করেছি, কিন্তু এইরকম পরিবেশে কখনো করি নাই। আজকে করার পর নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে যে এত সুন্দর একটা জায়গায় দেখেন, চারিদিক দিয়ে পেপার দিয়ে, ওয়ান টাইমে প্লেট দিয়ে একজন তরমুজ আপেল কাটতেছে। আসলে বিশাল একটা কর্মযজ্ঞ। এখন আপনাদের কাছে কিরকম লাগছে আমি জানি না, তবে আমার কাছে এত সুন্দর লাগছে যেটা আসলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার জীবনে অনেক জায়গায়, অনেক ভালো ভালো জায়গায় ইফতার করেছি। দেখেন নদীর পাশে একটা নৌকা আসতেছে, কি একটা বড় একটা নৌকা, এটা ফিশিং নৌকা, এটা সাগরে যায় ইলিশ মাছ ধরার জন্য। আর যে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে কসা নদী। আর দেখেন সবাই ফটো সেশনে ব্যস্ত। এই যে বোলাক দিছে, নদী রক্ষার বাঁধ দিয়েছে, তার পাশে বোলাক দিছে যাতে নদী মানে রাস্তা ঘাট না ভাঙে, সেই জন্য এরকম করছে। দেখেন পেপারের উপর, ওয়ান টাইম প্লেটের উপর সবকিছু আবার সাজিয়ে দিচ্ছে যে কি সুন্দর করে, দেখেন সবকিছু সাজানো হচ্ছে। এই যে ফল দিচ্ছে এবং আপেল, খেজুর দেওয়া হয়েছে, এগুলা আমরা এখানে বসে বসে খাওয়াবো। তারপরে দেখেন দেখেন আসলে কি বলবো আপনাদের, যদি এরকম কোনো পরিবেশে আপনারা যদি ইফতার করেন, আমার মনে হয় না সারাদিনের যত ক্লান্তি যত কিছুই থাক একেবারে শান্তিতে চলে হবে। আমি মনে করি এর চেয়ে শান্তি আর কোথাও নাই রে ভাই। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা রাখি আপনারা যদি এরকম আয়োজন করেন আপনাদেরও ভালো লাগবে। কারণ বাসায় বসে তো প্রতিদিন ইফতার করি রে ভাই। কিন্তু এরকম সবাই মিলে, এই যে অনেকেই মিলে যে ইফতার করতে এরকম কয়জন করে রে ভাই। তো আমি মনে করি খুবই একটা সুন্দর একটা পরিবেশ। এরকম দেখেন এই যে আমরা সবাই কি আয়োজন করছি, যে তরমুজ, তারপরে আপেল, তারপরে কমলা লেবু, খেজুর, তারপরে একটা করে পানি, তারপরে মাঠার নাম শুনছেন তো না? সে মাঠা, তারপরে আপনার এই যে দেখেন সবকিছু আছে। আসলে এইরকম দৃশ্য আমি মনে করি সবার কাছে সবাই যাওয়া দরকার। আমরা যারা অ্যাম চাকরি করি কিংবা বিভিন্ন যে এলাকা যে যেখানেই আছি না কেন, এই যে এইরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই যে বিকেলে সন্ধ্যার সময় আর মাত্র ৫-৭ মিনিট আছে ইফতারের বাকি। সেই সময় আমরা যে নদীর পাশে দাঁড়িয়ে যে নদীর একটা হাওয়া, এই যে প্রাকৃতিক একটা বাতাস, এটা কিন্তু অনেকেই উপভোগ করতে পারে না। কারণ আমরা শহরের মধ্যে থাকলে শুধু শহরের কোলাহল, তারপরে বিভিন্ন কলকারখানার আজে-বাজে দুর্গন্ধ শরীরকে একেবারে নষ্ট করে দেয়। তারপরেও দেখেন এই যে আমি মনে করি প্রত্যেকটা মানুষের এরকম অনুষ্ঠান করা উচিত। দেখেন এই যে একজন মাঠা ঢালতেছে, সেই মাঠা আবার প্রত্যেকটা গ্লাসে, গ্লাসে আমাদের হাতে দিচ্ছে। এই মাঠার টেস্টটা অসাধারণ টেস্ট। একজন দেখেন ওই যে আ তরমুজ কাটতেছে। তরমুজ কেটে, কেটে প্রত্যেকটা প্লেটে, প্লেটে দিচ্ছে। কারণ এখন তরমুজের সিজন তো, তরমুজ আসলে এখন খুবই সুস্বাদু একটা জিনিস। তো আমি মনে করি আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে কর্মই করেন না কেন, আমি মনে করি এরকম সবাই একসাথে মিশে যদি এরকম একটা সুন্দর আয়োজন করা হয়, এর চেয়ে শান্তি আর কোথাও নাই ভাই। আপনি সারাদিন বাসায় বসে ইফতার করবেন, একঘেয়েমিতা। আপনার পরিবারের সাথে ইফতার করবেন, একঘেয়েমিতা। কিন্তু এই যে একটা সুন্দর পরিবেশ, এই যে সবাই চাকরি করি একসাথে। চাকরি করি বিভিন্ন কোম্পানিতে। বিভিন্ন কোম্পানির লোক এখানে আছে। শুধু যে একটা কোম্পানি আছে তা না। আমি একটা কোম্পানিতে চাকরি করি। তারপরে এই যে বিভিন্ন মানুষ আছে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে। তবে এখানে বেশি আরএফএল এর লোকই বেশি। কারণ আরএফএল এর লোকই এখানে সবচেয়ে বেশি চাকরি করে। কারণ আরএফএল এর লোক
এরকম একত্রিতভাবে এক জায়গায় বেশি পাওয়া যায়। তাছাড়া অন্য কোম্পানি খুবই কম রেয়ার। আল্লাহুম্মা আমিন। তো এই যে ইফতারের আয়োজন কিরকম লাগলো? এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, এই যে ইফতারের আজান হয়ে গেছে, এখন সবাই খাচ্ছে, কিরকম লাগছে? আশা রাখি আপনাদের অনেক ভালো লাগছে। দেখেন এই যে সবাই ইফতারের আজান হয়ে গেছে, এখন সবাই খাচ্ছি। খাওয়ার একটা দৃশ্য, নদীর পাশের দৃশ্য কিরকম লাগে? অবশ্যই ভালো লাগছে। আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে। এই যে খাচ্ছে একজন, দেখেন এই যে খেজুর খাচ্ছে। এটা বিশাল একটা ব্যাপার-স্যাপার কিন্তু ভাই। সবাই খাচ্ছি দেখেন। অসাধারণ একটা মনোমুগ্ধকর দৃশ্য। তো ইফতার শেষে আমরা এই যে দেখেন সবকিছু ইফতার শেষ হয়ে অন্ধকার নেমে আসছে। এখন এই প্লেটগুলোতে এক জায়গায় করতে হবে। কারণ এগুলো ময়লা থাকলে মানুষ খারাপ ভাববে। তো আমরা এগুলো পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখানে যাতে আম পরিবেশ দূষণ না হয় সেজন্য এটা আগুন ধরিয়ে দিয়েছি। আগুন ধরিয়ে এটা পুড়িয়ে দিচ্ছি যে যাতে কেউ খারাপ না ভাবে যে আমরা ইফতার করেছি। এখানে যে আবর্জনা যে ময়লাগুলো হয়েছে সেগুলো পুড়ায়ে দিচ্ছি যাতে কেউ খারাপ দৃষ্টি না নিতে পারে। তো আমাদের এই আয়োজন, এই ইফতার আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম